Hello friend, good morning. Welcome to your channel Crack Updated. চাকরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমরা 10ই আগস্ট 2024 প্রকাশিত কর্মসংস্থানে জব আপডেটগুলি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো আমাদের এই এপিসোডগুলি একটি বিশেষত্ব হলো তোমরা সমস্ত জব নোটিফিকেশনে যে সমস্ত অ্যাপ্লাই লিংক সবই কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই জন্য কিন্তু তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না। তো এই জন্য আর যদি আমাদের এই আপডেটগুলি দেখবার পরে কোনো রকম কোয়ারিজ তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। তো সেখান থেকে আমাদের কাছে তোমাদের কোয়ারিজ জানতে চাইবে, আমরা তোমাদের যথাসম্ভব হেল্প করবার চেষ্টা করব। তো অন স্ক্রিনে তোমাদের যেমনটা দেখতে পাচ্ছ, ব্যাংকে 4455 প্রবেশনারি অফিসার নিয়োগ করা হচ্ছে। তো গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটি নিয়োগ করা হচ্ছে। তো যোগ্যতা কিন্তু গ্রাজুয়েট চাওয়া রয়েছে। এখানে যে ডেট অফ বার্থ হতে হবে, অর্থাৎ বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2004 এর মধ্যে। এবং যাদের যেমন কাস্ট রিজার্ভেশনে যেমন ছাড় রয়েছে তেমনটি তোমরা পেয়ে যাবে। ডিটেলস 6 পাতায় তোমরা পেয়ে যাবে। এবং যাদের গ্রাজুয়েট যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল। এরপরে দেখো, কলকাতা হাইকোর্টের 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে যে যোগ্যতা চাওয়া আছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে ভ্যাকান্সি রয়েছে 291টি। এখানে যে বেতন বা মূল মাইনে সেটি রয়েছে কিন্তু 22,700 থেকে 58,500টি। এখানে কিন্তু কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিটেলসটি শেয়ার করা থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখে নিতে পারো। এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 40 বছরের মধ্যে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং এর লাস্ট ডেট কবে সেটা কিন্তু আমরা একদম শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং কোন কোন পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে সেগুলিও কিন্তু আমরা তোমাদের সাথে শেষে শেয়ার করে দেবো। গত সপ্তাহের কর্মসংস্থানে আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম রেলের এনটিপিসিতে প্রায় 20,000 প্লাস পদে কিন্তু নিয়োগ করা হবে। সেরকমই কিন্তু একটি ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। তো সেটি কিন্তু তোমাদের আগেই দিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের যে মান্থলি জব নোটিফিকেশন যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও। রেলে 1376 প্যারামেডিক্যাল কর্মী, এখানে যোগ্যতা কি চাওয়া আছে সেটা একবার দেখে নেবো। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড় এই সমস্ত জায়গায় নিয়োগ করা হবে। এখানে কিন্তু বিভিন্ন জোনের ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজি এই সমস্ত পদের বেলায় কিন্তু নিয়োগ করা হবে। এক্স রে টেকনিশিয়ানও নিয়োগ করা হবে। শূন্য পদ কিন্তু 1376টি। এখানে যে বয়স চাওয়া হয়েছে সেটা কিন্তু 1/1/2025 হিসাবে কিন্তু বয়স চাওয়া হয়েছে। তো এখানে বয়স গুনতে হবে এই ডেট অনুসারে। তো 1/1/2025 হিসাবে এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে। তো এখানে যে ডিটেলস সেটি যদি তোমাদের প্রয়োজন হয় তো আমরা 16 পাতায় তোমাদের ডিটেলসটি বলে দিচ্ছি। তো এর জন্য কিন্তু তোমাদের রেলওয়ের যে সমস্ত প্যারামেডিক্যাল ডিগ্রি সেগুলি তোমাদের থাকতে হবে। ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা চলে আসি 16 নম্বর পাতায়। তো 16 নম্বর পাতায় আমরা চলে এসেছি। এখানে কিন্তু প্রথমে কিন্তু অনলাইন সিবিটি টেস্ট হবে। দরখাস্ত করবেন 17ই আগস্টের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ, এটি তোমরা দেখে নাও। 17ই আগস্টের মধ্যে কিন্তু এখানে এই পদে তোমাদের দরখাস্ত করতে হবে। তো 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু রয়েছে 16ই সেপ্টেম্বর। এবং 17ই আগস্ট থেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এবং এখানে পরীক্ষা ফি বাবদ 500 টাকা চাওয়া হয়েছে। তো এখানে যোগ্যতা আমি তোমাদের একবার যোগ্যতা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ওয়েবসাইট ভিজিট করে ডিটেলসটি তোমরা পেয়ে যাবে। এবং এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি কিন্তু রয়েছে যে কোনো প্যারামেডিক্যাল ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে। এটি কিন্তু রয়েছে। তো এইচএস প্লাস প্যারামেডিক্যাল ডিগ্রি। চলে যাই আবার প্রথম পাতায়। আইটিবিপিতে 202 কনস্টেবল আগের সপ্তাহের কর্মসংস্থানে আমরা শেয়ার করেছিলাম এটি। ন্যাবার্ডে 102 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ন্যাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর
এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু 102 জন কিন্তু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এই পদে। এখানে কারা যোগ্য দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে নেওয়া হবে, কিন্তু যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু এখানে আবেদনের যোগ্য, এবং কোঠায় বা কোঠা রিজার্ভেশনে কিন্তু 55-এ তোমরা এখানে চান্স পাবে। তো মোটামুটি নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কিন্তু তোমাদের যে যোগ্যতা থাকতে হবে সেটা কিন্তু গ্রাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। তো মাথায় রাখতে হবে তোমাদের এটি। বিভিন্ন সরকারি প্যারামেডিক্যাল, এই যে যেমন তোমাদের দেখালাম যে রেলে প্যারামেডিক্যাল কোর্স, এই দেখো সেই প্যারামেডিক্যাল কোর্সের যে বিজ্ঞপ্তি বা ডিটেলস সেটি একবার তোমরা এখানে পড়ে দেখতে পারো, যে কিভাবে পড়তে পারবে সেটিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো যে কোনো চাকরি পরীক্ষা যদি কোয়ারি সেকশন তোমরা দেখতে চাও বা কর্মসংস্থানে কোয়ারি সেকশন দেখতে চাও, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমরা কোয়ারি সেকশন নিয়েও কিন্তু আলোচনা করে দেবো। তো চলো দেখে নিই কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এই মাসে চলছে, সেগুলো একবার দেখে নেবো, লাস্ট ডেট গুলো একবার দেখে নেবো, এবং কোন পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়েছে সেটিও একবার আমরা দেখে নেবো। তো পশ্চিমবঙ্গের পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস যোগ্যতা 400টি ভ্যাকান্সি রয়েছে। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি 220টি ভ্যাকান্সি, যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক। মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতা 2424টি ভ্যাকান্সি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের স্টাইপেন্ডারি ট্রেনি, এখানে এইচএস এবং আইটিআই পাস এবং ডিপ্লোমা পাস হলে যোগ্য, 70টি ভ্যাকান্সি, 5/8/24 কিন্তু লাস্ট ডেট। আইটিবিপি পুলিশে কিন্তু এডুকেশন কাউন্সিলর, এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা, 112টি ভ্যাকান্সি, 9/8/24 কিন্তু লাস্ট ডেট। তো এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো একবার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে যে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার 14 তারিখ লাস্ট ডেট। আইটিবিপিতে মাইনিং শিরদার সুপারভাইজার 5 তারিখ লাস্ট ডেট রয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ 8 তারিখ লাস্ট ডেট রয়েছে। এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি 76টি ভ্যাকান্সি, গ্রাজুয়েট ও এনসিসি পাস হতে হবে, 9 তারিখ লাস্ট ডেট রয়েছে। ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক মাধ্যমিক পাস যোগ্যতা, সবাইকে বলবো এখানে অ্যাপ্লাই করতে, 44,228টি ভ্যাকান্সি, 5 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার, এটি কিন্তু গ্রামীণ ডাক সেবক, এটি কিন্তু আমরা প্রায় 1 মাস আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার 362টি ভ্যাকান্সি, ডিপ্লোমা বা গ্রাজুয়েট পাস যোগ্যতা চাওয়া হয়েছে। প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান আইটিআই পাস যোগ্যতা, 734টি ভ্যাকান্সি, 2/8/24 লাস্ট ডেট। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডম্যান, এখানে 18 তারিখ লাস্ট ডেট রয়েছে। এছাড়াও আরো যেগুলি রয়েছে, তোমাদের যদি তোমরা কোথাও অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অবশ্যই এটির একবার স্ক্রিনশট নিয়ে রাখো, এবং সেই মতো দেখে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিও। এরপরে দেখে নিই কোন কোন পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে সেটি একবার এক নজরে দেখে নিই। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষার ডিটেলস সেটি তোমাদের আগেই শেয়ার করেছি। এই পরীক্ষার তারিখ কিন্তু 3, 4, 10, 17, 18 আগস্ট। আইবিপিএস এর আরেকটি যে পরীক্ষা 29 সেপ্টেম্বর রয়েছে। ডিএসএসবি ট্রেন গ্রাজুয়েট টিচার 27 আগস্ট রয়েছে। ডাব্লিউবিসিএস 2023 এর মেন্স পরীক্ষা কিন্তু 16, 17, 18, 20 আগস্ট হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। এনটিএ ইউজিসি নেট পরীক্ষা 21 আগস্ট ও সেপ্টেম্বর। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু 16 থেকে 17 নভেম্বর, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেই কিন্তু এই পরীক্ষার জন্য বসে রয়েছে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কিন্তু 15 সেপ্টেম্বর হবে। কনস্টেবলের জিডি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025 হবে। এসএসসি সিজিএল সেপ্টেম্বর অক্টোবরে হবে। এসএসসি এমটিএস অক্টোবর নভেম্বরে হবে। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি, যেটির ফর্ম ফিল আপ কিছুদিন আগে হয়েছে এবং যার ভ্যাকান্সি 3 গুণ বেড়ে গেছে, সেইটি পরীক্ষা কিন্তু আগস্ট থেকে অক্টোবরের মধ্যে হবে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা 15 ডিসেম্বর। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর। আইবিপিএস ক্লার্ক পরীক্ষা হবে আগস্টে, এবং ইউপিএসসি সিএপিএফ 2024 পরীক্ষা হবে 4 আগস্ট। তো এই ওয়েবসাইটগুলো ডান দিকে তোমাদের ওয়েবসাইট রয়েছে, দরকার হলে সেখান থেকে ডিটেলস ভিজিট করে নিতে পারো। তো যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রতি সপ্তাহে এরকম কর্মসংস্থানের আপডেট এবং সব রকম আপডেট আমাদের গ্রুপে পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সবসময় ভিডিও করে আপডেটগুলো দেওয়া সম্ভব হয় না, সে কারণে অবশ্যই তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।